আজ সকাল থেকেই দিল্লির আকাশের মুখ ভার। আকাশ জানান দিচ্ছে বর্ষাকাল এসে গেছে। আর এমন দিনে মাছের রানী ইলিশের রান্না হবে না বাঙালি বাড়িতে, তা কখনো হয় নাকি? অর্ণব মার্কেট থেকে এবারে এই সুন্দর ডিম পোড়া ইলিশটা নিয়ে এসেছিল। পুরো মাছটা তো আজকে রান্না করব না, তাই যে কটা রান্না করব সে কটাকে বার করে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মিক্সিং জারে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর একটু জিরে দিয়ে একটা শুকনো ডাস্ট বানিয়ে নিয়েছি। এরপরে নুন, কয়েকটা লঙ্কা আর একটু জল দিয়ে যতক্ষণ না সর্ষের তেতো ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ ধরে ভালো করে একটা পেস্ট বানিয়েছি। একটা বেশ বড় দেখে ঢাকনাওয়ালা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে ইলিশ মাছগুলোকে ওই তেলের ওপর সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই সর্ষে পোস্ত বাটাটা সামান্য জল দিয়ে কয়েকটা লঙ্কা ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে কিছুক্ষণের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে দেখলাম নুনটা একটু কম লাগছে, তারপরে আরেকটু নুন অ্যাড করে দিয়ে একদম লো ফ্লেমে আধ ঘন্টা মতো বসিয়ে রেখেছিলাম। আর তাতেই দেখো কি সুন্দর ইলিশ মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে। আমি সাধারণত ইলিশ মাছ ভাপাটা এরকম কোনো ঢাকনাওয়ালা বাসনেই করি, কোনো টিফিন বক্সে ভরে জলের উপরে আর ভাপে বসতে দিই। ব্যাস, এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ ভাপা একদম রেডি।